নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আমরা আলোচনা করে চলেছি প্রাইমারি ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর ও কীভাবে সেই ইন্টারভিউতে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। তো সেই আলোচনা পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইন্টারভিউতে প্রয়োজনীয় কমিউনিকেশন স্কিল কী কী দরকার। তবে তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আরও তথ্য পাওয়ার জন্য, বিভিন্ন নোটস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবেন আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন পিডিএফ পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। স্পষ্টভাবে কথা বলা, ক্ল্যারিটি অফ স্পিচ। উত্তর ছোট, সংক্ষিপ্ত এবং পরিষ্কার হওয়া উচিত। জটিল ভাষা ও খুব লম্বা ব্যাখ্যা এড়িয়ে চলা ভালো। শ্রবণ দক্ষতা, অ্যাক্টিভ লিসনিং। ইন্টারভিউয়ারের প্রশ্ন মনোযোগ দিয়ে শোনা, প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর না দেওয়া। আত্মবিশ্বাস, চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়া, গলা কাঁপা বা অতিরিক্ত দোদুল্যমান ভঙ্গি না রাখা। অতিরিক্ত আত্মবিশ্বাস আবার প্রশ্নকর্তাদের সঙ্গে তর্ক না করা। দেহভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সোজা হয়ে বসা, হাত পা অতিরিক্ত নড়াচড়া না করা, মুখের স্বাভাবিক হাসি থাকা। এইটাই মনে রাখবেন যে আপনার স্বাভাবিকতা যেন কখনো ব্যাহত না হয়, আপনাকে যেন রোবট বলে মনে না হয়। ভাষার ভদ্রতা, পোলাইটনেস অ্যান্ড টোন। সবসময় ভদ্র ও নম্র ভাষা ব্যবহার করা, উত্তেজিত হয়ে কঠোর ভাষা প্রয়োগ না করা। ফ্লুয়েন্সি, বারবার মানে ব্যবহার করা যাবে না। সাবলীলভাবে বলা কথা অভ্যাস আপনাকে বাড়ি থেকেই করে যেতে হবে। পেশাদারিত্ব, পোশাক পরিচ্ছদ সাদামাটা ও পরিপাটি হওয়া উচিত। সময় মতো উপস্থিত হওয়া এবং শৃঙ্খলা বজায় রাখা দরকার। যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল, স্পষ্টভাবে ও সংক্ষেপে কথা বলা, চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়া। শরীরের ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ যেন ইতিবাচক থাকে। শান্ত ও স্থির থাকা, কঠিন প্রশ্ন এলে ঘাবড়ে যাবেন না, শান্তভাবে ভেবে উত্তর দেওয়া ভালো। শেখার মানসিকতা, উইলিংনেস টু লার্ন। ইন্টারভিউয়ার যেন বুঝতে পারেন আপনি নতুন কিছু শিখতে আগ্রহী। দলগত মানসিকতা, টিম স্পিরিট। আমি একাই সব পারি না বলে আমি দলের সঙ্গে মিলে কাজ করতে পারি, এমন মানসিকতা দেখাতে হবে। সমস্যা সমাধানের মনোভাব, প্রবলেম সলভিং অ্যাটিটিউড। ইন্টারভিউয়ার বুঝতে চান আপনি সমস্যাকে কিভাবে দেখেন। উত্তর দেওয়ার সময় দেখাতে হবে আপনি সমস্যায় হতাশ না হয়ে সমাধান খোঁজেন। আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক শক্তি অর্থাৎ সেলফ কন্ট্রোল অ্যান্ড পজিটিভিটি। উত্তেজিত বা রাগান্বিত হওয়া যাবে না, সবসময় হাসি মুখে উজ্জ্বল ও ইতিবাচকভাবে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ কাকে বলে? ইন্টারভিউ হলো এক ধরনের আনুষ্ঠানিক আলাপচারিতা যেখানে নিয়োগকর্তা প্রার্থীকে যাচাই করেন। উদ্দেশ্য প্রার্থীর যোগ্যতা, জ্ঞান, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস যাচাই করা। ইন্টারভিউয়ের প্রকারভেদটা জেনে নিন। প্রথম, স্ট্রাকচার্ড ইন্টারভিউ বা পূর্ব নির্ধারিত প্রশ্ন অনুযায়ী। আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, মুক্ত আলোচনার মাধ্যমে। প্যানেল ইন্টারভিউ, একাধিক সাক্ষাৎকার গ্রহণকারী উপস্থিতিতে, যেটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউতেই হয়ে থাকে। স্ট্রেস ইন্টারভিউ, প্রার্থীর মানসিক স্থৈর্য যাচাই করতে চাপ প্রয়োগ। টেকনিক্যাল ইন্টারভিউ, বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই। ইন্টারভিউয়ের প্রস্তুতি, সবার প্রথমে নিজের বিষয় জ্ঞান দৃঢ় করা, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক তথ্য ঝালিয়ে নেওয়া। শরীরী ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, চোখে চোখ রাখা, হাসি মুখে উত্তর দেওয়া। ড্রেস কোড, পরিপাটি সাদামাটা পোশাক। সম্ভাব্য প্রশ্নের উত্তর অনুশীলন, যেমন নিজের পরিচয় দিন, কেন শিক্ষক হতে চান, শিক্ষক বা শিক্ষণ পদ্ধতি নিয়ে আপনার মতামত কী। ইন্টারভিউতে করণীয় ও বর্জনীয় কী কী? করণীয়, আত্মবিশ্বাসী হওয়া, স্পষ্ট উত্তর দেওয়া, বিনয়ী থাকা। বর্জনীয়, নেতিবাচক মন্তব্য, অতিরিক্ত আত্মবিশ্বাস, মিথ্যা তথ্য প্রদান করা। এবার আসা যাক ক্লাস ডেমনস্ট্রেশনের উপরে। এই বিষয়ে সংজ্ঞা ও উদ্দেশ্যটা একটু জেনে নেওয়া যাক। ক্লাস ডেমনস্ট্রেশন হলো পরীক্ষামূলক ক্লাস নেওয়া যেখানে প্রার্থীর শিক্ষাদান দক্ষতা যাচাই করা হয়। উদ্দেশ্য, শিক্ষণ পদ্ধতি পরীক্ষা করা, যোগাযোগ দক্ষতা যাচাই, ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন কেমন হয় তা দেখা। প্রস্তুতির ধাপ, লেসন প্ল্যান তৈরি করা 2-3 মিনিটের মধ্যে, নির্দিষ্ট সময় অনুযায়ী পরিকল্পনা সাজানো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে বলার অভ্যাস, সেটা মোবাইলে রেকর্ড করে নিজেই শোনা। শিক্ষণ উপকরণ, চক ও ডাস্টার ব্যবহার করা। লেসন প্ল্যানের মূল কাঠামো, ভূমিকা বা ইন্ট্রোডাকশন, ছাত্রদের আগ্রহ জাগবে এমনভাবে বিষয় পরিবেশন। উপস্থাপনা, প্রেজেন্টেশন, মূল বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করা। উদাহরণ, ইলাস্ট্রেশন, বাস্তব ও আকর্ষণীয় উদাহরণ দেওয়া। ক্লাস ডেমনস্ট্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়, ভাষার ব্যবহার, ভাষা হতে হবে সহজ, স্পষ্ট ও বয়সোপযোগী। অঙ্গভঙ্গি স্বাভাবিক ও সাবলীল। সময় ব্যবস্থাপনা, নির্দিষ্ট সময়ে শেষ করা। করণীয় বর্জনীয়,
করণীয় যথাযথ উদাহরণ দেওয়া বিষয়ের মধ্যে থাকা বর্জনীয়, একঘেয়ে পড়ানো, শুধুই বক্তৃতা দেওয়া, চোখ বুজে বা উপরে বা নিচে তাকিয়ে পড়ানো, অবান্তর কথা না বলা। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আশা করি আপনাদের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে যথাযথ সাহায্য করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ইন্টারভিউ আপনারা অনেক সফলতা লাভ করুন। ধন্যবাদ। নমস্কার।